জয় রাধে। আজকে বড় পবিত্র দিন, মা জাহ্নবী ঠাকুরানীর আবির্ভাব এবং সীতা ঠাকুরানীর আবির্ভাব। আমাদের সংসারটা কি করে সুখের হবে, এটা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে জানতে পারে। বলা আছে, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না করিল উপায়। অর্থাৎ এই সংসার রূপ বিষাক্ত আগুনে যে আমরা দিনরাত জ্বলছি, এর হাত থেকে বাঁচার উপায় আমরা খোঁজার চেষ্টা করি না। কিন্তু যদি আমরা খুঁজতে পারি, আর যাদের কাছে এই বাঁচার সন্ধান আছে, যদি তাদের কাছে যেতে পারি, তাহলে এই সংসারটাই হবে সব থেকে সুখের ধাম। শোনো, শাস্ত্র কি বলছে না, আমরা ভাবি না, কিন্তু এই সংসারটাই প্রকৃত সুখের, আর এই মানব জীবনটাও যে প্রকৃত সুখের, এর সন্ধান যদি পেয়ে যাও না, তাহলে দেখবে সংসারটা কত সুখের হবে আর মানব জীবনটা কত সুখের হবে। শোনো, আমাদের এই মানব সংসার আর আমাদের মানব দেহ, এই যে কত উন্নত, এই যে কত সুখে, তার একটা মাত্র কথাতে তোমরা প্রমাণ পেয়ে যাবে। সেটা কি? কৃষ্ণেরও যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরতনু তাহার স্বর। ভগবান নিজে দেবতা না হয়ে মানুষ হলেন। বুঝতে পারছো? তাহলে মানুষ দেহ যদি অত খারাপ হবে, তাহলে ভগবান কখনো মানুষ হতেন? তিনি তো প্রথমে দেখো আবির্ভূত হলেন কত রূপে। কখনো ব্রহ্মার নাক থেকে বরাহ রূপে প্রকটিত হলেন, কখনো ওই কচ্ছপ রূপে সমুদ্রের মধ্যে পর্বতকে পিঠে ধারণ করলেন, মন্দর পর্বতকে। কখনো তিনি নৃসিংহদেব হয়ে স্তম্ভ থেকে বেরিয়ে আসলেন। এরকম বিভিন্নভাবে ভগবানের তোমার রূপ দেখেছে। কিন্তু ভগবান যখন একবার মনুষ্যরূপে প্রকটিত হলেন, তারপর তিনি বারে বারেই মানুষ হয়ে আবির্ভূত হলেন, তাই না? ভগবানের দেহটা কি? নরতনু তাহার স্বরূপ। তিনি ভগবত তত্ত্ব, অথচ তিনি মানব লীলা করছেন। আচ্ছা, ভগবান কি সংসারীদের মতো লীলা করেননি? দেখো, ভগবানের মা, ভগবানের বাবা, ভগবানের ভাই, ভগবানের বন্ধু, ভগবানের স্ত্রী, ভগবানের পুত্র, সবই তো ভগবানের হয়েছে কিনা বলো? হয়নি? রামচন্দ্রের পুত্র আছে, রামচন্দ্রের স্ত্রী আছে, রামচন্দ্রের মা, বাবা, ভাই, সবই তো আছে। বোন ভগবান শ্রীকৃষ্ণ, তারও দেখো বোন সুভদ্রা আছে, তার দাদা বলাই দাদা আছে, তার মা যশোদা, আবার দেবকী, পিতা নন্দ মহারাজ, বসুদেব। সংসার কিনা? আত্মীয় স্বজন বর্গ, সংসার কিনা? তাহলে সংসারটা যদি খারাপ হতো, যে জায়গাটায় খারাপ, তুমি সেই জায়গায় যাবে? আচ্ছা বলো তো একটা কথা, তোমরা তো মা বাবা সবসময় চাইবে ছেলে মেয়ের সুখ, চাইবে কিনা? এমন কোন মা বাবা আছে জেনে শুনে ছেলে মেয়েকে আগুনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেবে? তুমি পারবে? যেখানে আগুন দাউ দাউ করে জ্বলছে, তুমি ধাক্কা দিয়ে ফেলে দেবে? তুমি দিচ্ছ, প্রতিটা মা বাবাই দিচ্ছে। সংসারটা কি আগুন? তো বলে না, সংসারটা না আগুন, সংসার দাবানল, অনমন আগুন। সারা পৃথিবীর বাবা মাই তো ছেলে আর মেয়েকে ধাক্কা দিয়ে আগুনে ফেলে দিচ্ছে না? কোন বাবা মা জানে না যে সংসারে অশান্তি হবে? কোন বাবা মা জানে না ছেলের বিয়ে দিলেই ছেলে মুখ পাল্টে যাবে, ছেলেই পাল্টে যাবে? হ্যাঁ, বৌমা আসলেই বাড়িতে অশান্তি শুরু হয়ে যাবে। ভালোই ছিলাম, বলো হচ্ছে কি না? যেটা ঘটনা জেনে শুনো, কিন্তু আমরা সবাই আমার ছেলেকে, আমার মেয়েকে আগুনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলছি কিনা? যদি ছেলে বিয়ে করতে না চায়, জোর করে বিয়ে করাবো। হ্যাঁ, সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে। মেয়ে যদি বিয়ে করতে না চায়, মেয়েকে সবাই মিলে তাকে এমন চাপ দেবে যে সে বিয়ে করতে বাধ্য হবে।
বোঝার চেষ্টা করো, সংসারটা অতটা খারাপ নয় যতটা আমরা খারাপ করেছি। এই সংসারটাকে আমরা খারাপ করেছি, সংসার অশান্তি লাগাচ্ছি কি আমরাই, তাই তো? তুমি ও সেই মানুষরাই তো করছি। ভগবত দেহ যখন মানব দেহ ধারণ করেছিলেন, বুঝতে হবে মানব দেহ শ্রেষ্ঠ দেহ। ভগবানের সব থেকে প্রিয় ফুল হলো মানুষ। যত প্রাণী আছে পশু ফুল সব থেকে প্রিয় হচ্ছে মানুষ। কিন্তু মানুষ তার হুঁশটাকে হারিয়ে ফেলেছে, মানুষের মনুষ্যত্ব বোধটা হারিয়ে গেছে। হ্যাঁ, তারা স্বার্থ সাধন করে সকলে, তোমার তারা সবাই ওই স্ত্রী পুত্র দ্বারা পরিবার স্বার্থ সাধন করে সকলে, তোমার সবাই নিজের স্বার্থ দেখতে 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 না তারা সংসার জীবনে সুখের সন্ধান পেতে তারা ব্যর্থ। কিন্তু না, প্রকৃত গৃহস্থকে জানো, প্রকৃত গৃহস্থকে বলতে পারবে? চৈতন্য ভাগবতে অদ্বৈত আচার্য প্রভু পরিষ্কার বলেন, হে মহাপ্রভু, প্রকৃত গৃহস্থ যদি কেউ থাকে সে হলো তুমি। তাহলে বলো তো, গৃহস্থ যদি এত খারাপ হবে, তাহলে মহাপ্রভুকে অদ্বৈত প্রভু বলেন তুমি প্রকৃত গৃহস্থ, তুমি প্রকৃত গৃহী। গৃহে থেকে যে গৃহের সারবস্তুটাকে বুঝতে পারে, সংসারের সারবস্তুটাকে যে বুঝতে পারে, সেই প্রকৃত সংসারী হয়, সেই প্রকৃত গৃহস্থ। গৃহে অস্থি, গৃহে থাকো। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেন, গৃহে থাক, গৃহে বা বনে থাকো, হাগৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তা। সংসারে থেকে যে সংসারের সার ভগবানের নাম, ভগবানের কীর্তন, ভগবানের সেবা, যে সংসারে নিত্য ভগবানের নাম কীর্তন হবে, যার মুখে নিত্য ভগবানের নাম কীর্তন হবে, তার জীবনে, তার সংসারে জীবনে কোনোদিন অশান্তির আগুন লাগবে না, ঠিক মতন করতে পারবে। আমাদের তো ওই টিভি দেখতে বসলে ঘুম কোথায় চলে যাবে। পাড়ায় যদি ঘুমাচ্ছে নাক ডেকে, যদি পাড়ায় একটু গন্ডগোল হয়, ঘুম টুম কোথায় ছুটবে? আগে জানলা দিয়ে উঁকি মেরে, বাইরে দিয়ে উঁকি মেরে, কাঁচা কাঁচা গালাগালি পাচ্ছে, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় ফুচকা খাচ্ছে। আর যদি ভগবানের কথা হয়, এই শুরু হবে আয় করে হাই তোলা, তারপরে এদিক ওদিক তাকাবে, তারপর ব্যাস কেউ ধুলে পড়বে, নয় কেউ কেটে পড়বে। কারণ তিতো বড় উপকারী, তিতো সবাই খেতে চায় না, তাই না? এই যে ভগবানের নাম কত যে উপকারী কল্পনা করতে পারবে না। কারণ মহাপ্রভু বললেন সর্ব অনর্থ নাশ হয় এই কৃষ্ণ নাম। আবার বলি, যেমন কালা ওষুধ 1 বছর থাকে, তেমনি ভাবে বাৎসরিক বলে না 1 বছর, তেমনি ভগবানের যে নামের প্রভাবটা প্রত্যেক দিন যদি নাই পড়ো, বছরে একবার হলো একটু এরকম ভাবে নাম সংকীর্তন হয়ে, একটু ভাগবত পাঠ হয়ে, সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়ে, ভগবানের গৃহে আগমন হয়ে যখন হবে না, 1টা বছরে রেস্ট থেকে যাবে। 1টা বছর পর আস্তে আস্তে এটা আবার হালকা হয়ে যাবে। ওই জন্য বছরে একবার হলো, সর্বত্র দেখবে মঠ মন্দির হয় না, প্রতি বছর উৎসব হয় কি না, বাৎসরিক উৎসব। এই বাৎসরিক কেন বললেন? 1 বছর পর্যন্ত এই রেস্টটা থাকে। আর এমনি তোমরা নিত্য একটু হরিনাম করলে, হাতে তালি দিয়ে, সকাল সন্ধ্যা এটা ভগবানকে ডাকলে, শোনো, ওই সন্ধ্যেবেলায় সবাইকে নিয়ে ওই টিভি দেখতে না বসে, ওই অনুরাগের অমুক ছোঁয়া না দেখে, হ্যাঁ, ভগবানের নামটা সকাল সন্ধ্যাটা করো, গৃহের মঙ্গল হবে, ছেলে পুলের পড়াশোনায় মন বসবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল হবে, আর সংসারে অভাব অনটন দূর হবে, এবং সর্বদিক দিয়ে তোমার উন্নতি হবে। যদি কেউ এভরিডে, প্রত্যেক দিন সকাল সন্ধ্যা নাম করে আর ঘরের মধ্যে করে। এখন সংসারের মূল, যাদের দ্বারা সংসারটা সুখের হবে, 2জন। একজন পুংলিঙ্গ মানে পুরুষ, সে ছেলে হোক আর মানে বয়স্ক লোক হোক, হ্যাঁ, আর একজন মেয়ে মানে স্ত্রী লোক, তাই না, স্ত্রীলিঙ্গ। এই 2জনা হচ্ছে সংসারটাকে সুখের মালিক।
আশীর্বাদ বর্ষণ করছেন ভগবান আর গুরুদেব, তাই তো? ছেলে মেয়ে এই দুই নিয়ে তো সংসার নাকি? ছেলে যখন বড় হয় আস্তে 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 সে বয়স্ক লোক হলো, হ্যাঁ, বাচ্চা ছেলে, বড় ছেলে, ধীরে ছেলে, বুড়ো ছেলে, এইভাবে তো হয় নাকি? হ্যাঁ, বাচ্চা মেয়ে, বড় মেয়ে, এই ধীরে মেয়ে, হ্যাঁ, এই বয়স্ক মেয়ে, মহিলা, এই তো। কিন্তু ন্যাচারাল তো ছেলে আর মেয়ে, এই দুজনকার নিয়ে একটা সংসার চলছে সর্বত্র, ঠিক কিনা? মূল স্তম্ভ। এই দুজন যদি ছোটবেলা থেকে তোমরা তাকে তৈরি করতে পারো, তাহলে দেখবে এই মানে ছোটবেলা থেকে যেমন গড়ন হয় না, একটা মাটির কিছু মূর্তি তৈরি হবে ছোটবেলা, সেই কাঁচা অবস্থায় তাকে যেভাবে করবে সে সেইভাবেই গড়ন হবে। হ্যাঁ, তুমি গৌড় চাইলে গৌড় হবে, নিতাই চাইলে নিতাই হবে, আর একটা কোনো হনুমান চাইলে হনুমান হবে, যেমন করবে তেমন হবে। তেমনি পিতা মাতা, বুঝেছো? ধরো তোমাদের যাওয়া হয়েছে, তোমার বাবা মা কোনো কারণে তোমাদের পারেনি, তোমরা তো পারো। তোমরা পিতা মাতা তোমার ছেলে মেয়েগুলোকে মানুষের মতন মানুষ করো, হ্যাঁ, সুশিক্ষা দাও, তাদেরকে তৈরি করো, তাদের পাশে বন্ধুর মতন থাকো। শাসনটা হবে 15 বছর আগে পর্যন্ত একটু মারধর, হালকা হালকা, বেশি নয়, ঠেটা হয়ে যাবে নালে। 15 বছর পর থেকে বন্ধুর মতন মেশো, ছেলে মেয়েদের পাশে দাঁড়াও, মেয়েকে শেখাও মা যেন কেউ তোর গায়ে, বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে যেন কেউ গায়ে হাত না দেয়, হ্যাঁ, বা ওদের থেকে কেউ যদি তোকে, মানে ওদেরকে শেখাতে হবে তো বাচ্চাগুলো, তাই না? সমাজে কত রকম বাচ্চা মেয়েদের নিয়ে তো ভয়, বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন সে বুঝতে পেরে যাবে কোনটা ন্যায় কোনটা অন্যায়, ঠিক কি না? কোনটা ভালো কোনটা মন্দ। কিন্তু বাচ্চা যে এখনো বোঝে না, তাকে তো তোমাকে রক্ষা করতে হবে, তাকে তোমাকে তো বাঁচাতে হবে, তাকে শিক্ষা দিতে হবে। শোনো, সংসারের কথা বলো না মা, সংসারের মূল স্তম্ভ হচ্ছে নারী, নারী মাতৃ জাতি। হ্যাঁ, সংসার সুখের হয় রমণীর গুণে। একটা মেয়ে জানো এই সংসারের মূল ভিত। মেয়ের মতন মেয়ে যদি আসে, সংসারকে সবাইকে আপন করে, সবাইকে চোখের জলে বুক ভাসিয়ে এই জগৎ ছেড়ে চলে যাবে। আর মেয়ে যদি মেয়ের মতন না হয়, সংসারটাকে ভেঙে ছাড়কার করে, হ্যাঁ, পুরো দেখবে ঘর, এতগুলো ঘর আছে, থাকার ঘরে কেউ নেই, ওই অশান্তি ঝগড়াঝাটি মনোমালিন্য হয়ে ওই যার মতন আলাদা হয়, তাই না? এইরকম নিজেকে তৈরি করতে হবে। এরকম একজন লক্ষ্মীর কতগুলো গুণ আছে জানো, বলে না লক্ষ্মীমতী মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী স্ত্রী। লক্ষ্মীর একটা গুণ আছে, সেটা চৈতন্য ভাগবতে আছে। তো মা জাহ্নবী ঠাকুরানী, তার সম্বন্ধে আমরা দেখতে পাই, জাহ্নবীটাকে নিতাই চাঁদের স্ত্রী, নিতাই চাঁদের 2 স্ত্রী। বসো, প্রথমা স্ত্রী ঠাকুর মশাই আসুন। ও ও বলবে, যেটা বলবে ও করলো, রান্না করে তুই ওকে দেখিয়ে দিয়ে চলে আয়। এই পাঠ হচ্ছে না, এটা তৈরি হচ্ছে, মানে ভিডিও রেকর্ডিং হচ্ছে। শোনো, মা জাহ্নবী ঠাকুরানী নিতাই চাঁদের স্ত্রী, যেহেতু আজকে তার আবির্ভাব তিথি, তার সম্বন্ধে একটু হালকা করে শুনবো। এই লক্ষ্মীর গুণ। মহাপ্রভুর 2 স্ত্রীর মধ্যে একটি স্ত্রীর নাম কি জানো? লক্ষ্মীপ্রিয়া। হ্যাঁ বললাম, একটি স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া, তারপরে দ্বিতীয় স্ত্রীর নাম বিষ্ণুপ্রিয়া। এই লক্ষ্মীপ্রিয়ার মাধ্যমে চৈতন্য ভাগবতে দেখিয়েছেন যে সংসারটা কি করে সুখের হয় জানো। বলে না আমার লক্ষ্মীমতীর মেয়ে, লক্ষ্মীমতী বৌমা। কেন? লক্ষ্মীর মতন হতে হবে। তো লক্ষ্মীর কতগুলো গুণ আছে, যা ভগবানের, যত ভগবান আছেন, অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু আদি, তাদের স্ত্রীগণের মধ্যে ছিল। তার মধ্যে 2 জনার সম্বন্ধে আজকে হালকা হালকা আলোচনা হবে। হ্যাঁ, আবার কখনো সুযোগ হলে বিষ্ণুপ্রিয়ার সম্বন্ধে আলোচনা হবে। পতিব্রতা রমণী কেমন হয় দেখো। লক্ষ্মীপ্রিয়া, তার শাশুড়ি বলছেন শচী ঠাকুরানী যে আমার বৌমার সম্বন্ধে আমি কোনোদিন নিন্দা করতে পারবো না, কারণ তার নিন্দার কোনো স্থানই নেই, আর নিন্দা করার মতো সে কোনো জায়গায় রাখেনি। বুঝেছ?
মহাপ্রভু বলছেন আমার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া সম্বন্ধে আমি কোনো কিছুই বলতে পারবো না, কারণ ও এমনভাবে নিজেকে তৈরি করেছে যে ওরকম বউ পেয়ে আমি খুব খুশি। চৈতন্য ভাগবত। বিষ্ণুপ্রিয়া তেমনি ছিলেন, সারা জীবন দেখো তার স্বামী সন্ন্যাস নিয়ে গেলেন, স্বামীর পাদুকা নিয়ে সারা জীবন ভজন করলেন সন্ন্যাসিনীর মতন, হ্যাঁ, তবু পরপুরুষের মুখ দেখেননি, পরপুরুষের সঙ্গ তো দূরের কথা। ঘোমটার আড়ালে, পদ্মার আড়ালে সারা জীবন হরিনাম করতে করতে একটা করে চালের দানা হাড়ির মধ্যে রাখতেন, আবার হরিনাম করতে করতে একটা করে চালের দানা রাখতেন, সেটা যা হতো সেটা ফুটিয়ে খেতেন। আর দিনরাত শুধু ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর আরে স্বামীর দেওয়া সেই মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বুঝেছ? আপনি আচরি জীবের শেখায়, এরা আচরণ করে জগৎকে শিখালেন কি করে সুখী হওয়া যায়, কি করে একজন সতী তার স্বামীকে চিরকাল ধরে রাখতে পারে। জানো, তোমাকে তাকে সতী হতে হবে। তোমার মনে যদি কোনো পরপুরুষের চিন্তা হয়, কথাই বলছি, তোমাদের কথা বলছি না, তোমার মনে যদি কোনো পরপুরুষের সঙ্গে কথা বলতে ইচ্ছা হয়, সঙ্গ করতে ইচ্ছা হয়, তাহলে তুমি সতী নয়। আর তুমি যদি সতী না হয়ে থাকো তাহলে কি হবে? তাহলে তোমার স্বামীও তো অটোমেটিকলি বিগড়ে যাবে। আর সে যদি সত্যি হয় যে আমার যে স্বামী, দেখো যে সুখী হবে একটাতেই সুখী হবে, যে সুখী হবে না হাজারটা দিলেও সে সুখী হবে না। আমি বহু প্রমাণ পেয়েছি, বহু প্রমাণ। ওই সিনেমা জগতে দেখছো না, একটা ছাড়ছে একটা ধরছে, একটা ছাড়ছে একটা ধরছে, তবু কি সুখী হচ্ছে? হচ্ছে না। কিন্তু যে থাকছে একজনকে নিয়ে টিকে যাচ্ছে। তোমাদের গ্রামে গঞ্জে আছে না তোমাদের, হ্যাঁ, এক স্বামী স্ত্রীতে চলে যাচ্ছে। এই জন্যই বলছেন যার যে সুখী হবে একজনকে নিয়ে সুখী হবে, যে সুখী হবে না হাজার দিলেও সুখী হবে না, ঠিক কি না? এখানে দেখো মা বিষ্ণুপ্রিয়া কি সুন্দর দেখালেন, তার স্বামী তখন সন্ন্যাস নিয়ে চলে গেছেন, হ্যাঁ, যদিও ভগবান মহাপ্রভু আর তিনি ভগবতী, তথাপি জীবকে আচরণ করে শেখাচ্ছেন। কখনো শুনেছো যে মা বিষ্ণুপ্রিয়া তিনি ঘরের বাইরে বেরিয়ে কোনোদিন কোনো পুরুষের সঙ্গে কথা বলেছেন? তার যারা সন্তান তাদের শিক্ষা দেওয়ার জন্য যা করা সেটা করেছেন, কিন্তু তার আচরণের মধ্যে কোনোদিন দেখা যায়নি। এই জন্য সতী যদি হতে পারো, তোমার পতিকে ধরে রাখতে হবে না, খিচখিচ করতে হবে না, দেখি মোবাইলটা কার সঙ্গে কথা বলছো, তুমি বাইরে থাকো, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি তোমার সতীত্ব নিয়ে থাকো, তোমার স্বামী চিরকাল তোমারই থাকবে। কারণ বুকের পাটা হবে না যে তোমার থেকে তোমার স্বামীকে কেড়ে নিয়ে যাবে। তোমাকে কিচ্ছু করতে হবে না, স্বামীকে বকতে হবে না, স্বামীকে ঝাঁঝরা করতে হবে না, স্বামী কোন মেয়ের সঙ্গে কথা বলছে তোমাকে টেনশন করতে হবে না। তুমি ঠিক থাকো। আর তুমি যদি ঠিক থাকো, স্বামী আপনি ঠিক হবে ভগবত কৃপাতে। এই সত্য সত্য ধ্রুব সত্য। আর তুমি যদি ঠিক না থাকো, তুমি ভাবছো আমার স্বামী কি দেখছে, আমি তো আমার স্বামী তো বাইরে, আমি তো দিব্যি ফোনে ফোনে কথা বলছি, দেখতে আসছে। আরে স্বামী নাই মা, দেখো জগৎ স্বামী তো দেখতে পাচ্ছে। হ্যাঁ, এটা ভেবে দেখেছো? যাকে তুমি মানে ভগবান তো দেখছেন, তিনি বিচার করবে। এদিকে তুমি তোমার ওই অন্য পুরুষের কথা বলছো, তোমার স্বামী দেখে সেও অন্য মেয়ের সঙ্গে গল্প করছে, সে ভাবছে আমার বউ দেখতে পাচ্ছে, আরও ভাবছে আমার বউ দেখতে পাচ্ছি, এই নিয়ে জীবন চলে। বলো আর ভুল বলছি কিনা? ঠিক বলছি, কথা বলতে নেই। অতএব তুমি সতী হও। এক একজন সতীর কত ক্ষমতা জানো? সতীর দিকে কোনো পুরুষ যারা দুষ্ট বুদ্ধি তারা কুদৃষ্টি দিতে পারবে না, তার চোখ পুড়ে ছাই হয়ে যাবে। সতী অনুসভা ছিলেন না এরা, হ্যাঁ, মহাদেব গিয়েছিলেন, ব্রহ্মা গিয়েছিলেন, বিষ্ণু গিয়েছিলেন পরীক্ষা করতে, মনে আছে? সতীর কত ক্ষমতা দেখো। তো অনুসভাকে বলছেন আমাদেরকে, হ্যাঁ, ভিক্ষা দাও, বলে দেবো, নাও। ওইভাবে হলে হবে না, নগ্ন হয়ে দিতে হবে। এই সম্মান, হ্যাঁ, পরীক্ষা করি নগ্ন হয়ে, মানে নেবো না। এবার বাড়িতে ব্রাহ্মণ, তিনজনে ব্রাহ্মণে সাজে এসেছে, তাই না? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রাহ্মণের সাজে এসেছে। কথা বলতে নেই, কথা বলো না, ব্রাহ্মণের সাজে এসেছেন, কিন্তু বলছে পাঠের মাঝে কথা যে বলে সে অপরাধী। অপরাধ মানে আনন্দে বাধা,
আনন্দ এসে ফিরে চলে যাবে। ওই জন্য ভাগবত পাঠের মাঝে একজন কথা বলবে, যিনি ভাগবত পাঠক, তার অনুমতি ছাড়া, যেমন স্কুলে মাস্টারমশাই অনুমতি ছাড়া কথা বললে বেই বের করে দাও, বলে কি না মাস্টারমশাই? কোর্টের মধ্যে জজ সাহেব অনুমতি ছাড়া কথা বললে তোমাকে জেলখানে ঢুকিয়ে দেবে। তেমনি ভাগবত পাঠের মাঝে কথা বললে অপরাধ, মানে আনন্দে বাধা। হয়তো আনন্দ আসছে, কোনো কারণে আটকে গেল, খুব আনন্দ, আমার স্বামী আসছে, ফোন করে বলছে না গো একটা এমন কাজ করে গেল, যেতে পারলো না, মুখটা চলে গেল। এই জন্য সাবধান হয়ে গেল, বুঝেছো? কে বোঝাবে? ওই জন্য ভাগবত পাঠের মাঝে কথা বলতে নেই, একটুখানি হবে ছেড়ে দেবো। আর ডিস্টার্ব হয়ে যায় না, মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়। তো মহাদেব ব্রহ্মা আর বিষ্ণু গেছেন ব্রাহ্মণের মেশিন, বলে নগ্ন হয়ে দিতে হবে। সতী তিনি বলে ঠিক আছে, বাচ্চার কাছে তো মা নগ্ন হতেই পারে। তিনজনকে একদম দুগ্ধপোষ্য শিশুর মতন বানিয়ে দিয়েছে, শিশু, তাই না? আরে তোমরা তো জানো, বাচ্চা শিশু 2 মাস 6 মাস, হ্যাঁ 3 মাস খাটে শুয়ে থেকে, মা কি তার সামনে কাপড় ছাড়ে না? ছাড়ে না? তোমরা ছাড়োনি? ও তোমাদের লজ্জা লাগবে? ও তো শুয়ে আছে, তার মা অমনি কাপড় ছাড়ছে। হ্যাঁ, আরে নিজের সন্তানকে দুগ্ধ পান করায় তার মা, করে না? তো লজ্জা কিসের মায়ের? তিনজনকে একদম পুরো স্বয়ং ভগবান ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে একদম বাচ্চা বানিয়ে দিল। আর লক্ষ্মী, নারায়ণের স্ত্রী, হ্যাঁ ব্রহ্মা স্ত্রী, মহাদেবের স্ত্রী খুঁজে পাচ্ছে না, স্বামী কোথায়, স্বামী কোথায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বামী নেই। নারদমুনি বলে খুঁজে পাবে কি করে? ওই দেখো দুগ্ধপোষ্য শিশু বানিয়ে দিয়েছে। তোমার স্বামীরাও বলেছে নগ্ন হয়ে দিতে হবে, ব্যাস বাচ্চা শিশু বানিয়ে দিয়েছে, শিশুর সামনে নগ্ন তো অসুবিধা নেই। তখন তারা গিয়ে সতীর কাছে প্রার্থনা করছেন, হে মা সতী, আমাদের স্বামীদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আমরাই তাকে বলেছিলাম যে আমাদের থেকে সতী আর বড় কে আছে। হ্যাঁ, তখন ওই প্রমাণ দিতে গিয়ে এটা হয়েছে। তখন আবার তারা বড় হয়ে গেল। বুঝেছো সতীর কত ক্ষমতা? তুমি সতী হও, তোমার প্রতি তোমারই, আবার বলছি, তোমার প্রতি তোমার থাকবে, তোমাকে টেনশন করতে হবে না, সে ন্যাচারালি পাল্টে যাবে। সে তার মনে হবে আগো আমার বউটা তো দেখো তো ঘরে থাকে, ওকে কোনোদিন এইটা এতদিন হলো আমি বাইরে যাই, একটা পাড়ার লোক আমাকে বলেনি যে আমার বউ ঘর থেকে বেরিয়ে চলে যায়, আমার বউ পরে পুরুষের কথা বলে। আরে কানাঘুষো তো হবে নাকি? হ্যাঁ, তুমি কত লোক হবে, কানাঘুষো শুরু হয়ে যাবে, এই কানাঘুষো বন্ধ হয়ে যাবে। তুমি কোনোদিনও শুনবে না যে কেউ তোমার কানে বলেছে যে তোর বউ এইরকম, বুঝেছো? তখন কি হবে তার মনটা? তখন তার মনে হবে আমার বউ যদি আমার জন্য এতটা করতে পারে, আমি পারবো না আমার বউয়ের জন্য? তখন তার মনটাই পরিবর্তন হবে কিনা বলো? আর আমি যদি ভেজাল হই, তাহলে আমি তাকে কি করে পরিবর্তন করবো? তার কান ঠিক চলে যাবে। দেখো, পঞ্চসতীর মধ্যে যে 5 জন নারী সকালে নাম করতে হয়, মন্দোদরী আদি, তার মধ্যে দ্রৌপদীর নাম আছে। দ্রৌপদীর 5টা বর, তাও সে সতী। কেন বলো তো? দ্রৌপদী তো ইচ্ছা করে 5টা বর বানায়নি, বানিয়েছে ইচ্ছা করে। যখন অর্জুন দ্রৌপদীকে স্বয়ংবর সভায় জিতলো, ওই মাছের চোখ বিদ্ধ করে, তাই তো, মায়ের কাছে নিয়ে গেছে। হ্যাঁ, মাকে বলেছে মা দেখো আমরা ভিক্ষায় কি নিয়ে এসছি, মা দেখো। অর্জুন বলছেন, মা কি বলছে যে বাবা 5 জনের মধ্যে ভাগ করে নাও। তখনকার দিনের মা, তখনকার দিনের বেটা। এখনকার দিনে বলতে হ্যাঁ বুড়ি, হ্যাঁ আমার বউ আমি ভাগ করবো? হ্যাঁ বলছি কথায় কথা এখনকার দিনে। আরে এখনকার দিনে ছেলেরা মাকে বুড়ি বলে ডাকের ছোট কথা বলে বেড়ায়, হ্যাঁ বলে কি না? তখনকার দিনে না, অর্জুন কি বলছে, আর মা যেহেতু বলে দিয়েছে মায়ের কথা রাখতে হবে। ওই জন্য 5 জন স্বামী হয়ে গেল দ্রৌপদী। এখানে দ্রৌপদীর তো কোনো দোষ নেই, বলো? দ্রৌপদী কি 5টা বর জোগাড় করেছিল? করেনি। একবার শুধু একটা ঘটনা ঘটেছিল, কৃষ্ণ বলছেন যে তুমি যে সত্যি কথা বলবে আমটা আস্তে আস্তে উপর থেকে উঠে যাবে। সবাই সত্যি কথা বলছে, একজন শুধু মিথ্যা কথা বলছিল। কে বলতো? দ্রৌপদী। আসলে দ্রৌপদী কোনো না কোনো, দেখো কখনো না কখনো মন টলে যেতেই পারে, কিছু করার নেই। কোনো না কোনো কারণে দ্রৌপদীর মনটা টলে গেছিল ওই কর্ণের প্রতি, কিন্তু সত্য কথা বলেনি। কৃষ্ণ বললেন সত্য কথা বলতে হবে, সত্যের পথে চললে। কিন্তু দ্রৌপদী লুকাচ্ছিল, আম উঠছে না। তখন বলছে সত্যি কথা বলো। তখন দ্রৌপদী বলে ফেলেছিল যে আমার একটু হলেও মনটা টলে গেছিল কর্ণের অমন বীরত্ব দেখে, হ্যাঁ অমন তার মানে আকর্ষক চেহারা দেখে। ভীম তো গদা নিয়ে তুলেছে বেটি, 5টা বর, হ্যাঁ এরপরেও আবার কর্ণকে দরকার। তখন কৃষ্ণ বললেন থামো থামো দাদা, তুমি
এটা স্বাভাবিক হয়ে যায়, তারপরে তাকে অসুখী বলা যায় না। সে ক্ষণিকের জন্য টলে গেছে, আবার ঠিক হয়ে গেছে। কিন্তু যে টলে গিয়ে পড়ে যায় সে অসতী হয়, ও তো পড়ে যায়নি। কখনো শুনেছো যে